কল্পনগর নামে এক রাজ্য ছিল। এই রাজ্য শাসন করতেন রাজা কল্লোল সেন। রাজা কল্লোল সেনের 3 পুত্র ছিল। বড় পুত্র রাজকুমার সিধিরাম, মেঝ পুত্র রাজকুমার মধুরাম, আর ছোট পুত্র রাজকুমার পুথিরাম। 3 রাজকুমারী ছিল সব দিক থেকে চৌকস, কিন্তু বড় 2 রাজকুমারের মধ্যে প্রচুর অহংকার ছিল। এদিকে রাজার বয়স বেড়ে যাওয়ার কারণে রাজা সিদ্ধান্ত নেয় তার 3 পুত্রের মধ্যে এক পুত্রকে সিংহাসনে বসিয়ে তিনি বিশ্রামে যাবেন। মন্ত্রী মশাই, আমার বয়স হয়েছে, আমি এখন বিশ্রামে যেতে চাই। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনি বিশ্রামে গেলে রাজ সিংহাসনে কে বসবে? কেন, আমার 3 পুত্র রয়েছে না? তাদের মধ্যে বড় রাজকুমার এই সিংহাসনে বসবে। মহারাজ, আপনি সারা জীবন ন্যায়ের পথে থেকেছেন, সে অনুযায়ী সরাসরি বড় রাজকুমারকে সিংহাসনে বসানো কি ঠিক হবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ মন্ত্রী। এই সিংহাসনের ওপর 3 রাজকুমারের সমান অধিকার রয়েছে, তাই ওদেরকেও সুযোগ দেওয়া উচিত। তুমি এক কাজ করো, 3 রাজকুমারের জ্ঞান আর কৌশল পরীক্ষার ব্যবস্থা করো। জ্ঞান আর কৌশল পরীক্ষায় যে সব থেকে বেশি দক্ষতা দেখাতে পারবে, আমি তার হাতেই রাজ্য তুলে দেব। যথাজ্ঞা মহারাজ। রাজার হুকুম অনুযায়ী প্রথমে 3 রাজকুমারের রাজনৈতিক জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়।